ছমাস কেউ কাউকে দেখেনি, দুজনের ভাব কত গরিমা বুঝেছেন, বলছেন যে দুজনের ভাব কত, অর্থাৎ এই যে মায়ের ঠাকুরের সঙ্গে কিরকম সম্পর্ক ছিল সে সম্পর্কে মেয়েরা একটু বেশি পরিচিত হবে। একদিন রঙ্গন আর জবা ফুল দিয়ে মা একটি 7 ডগরা মালা রেখেছে মা ভোটার দিয়েছে, তারপরে জলে ফিরিয়ে দিয়েছে। বিকালে সেই দুই ফুল রঙ্গন উৎসব তুলে উঠল। এবার মা পাঠিয়েছে ভগবতারিণী মন্দিরে, এবং মন্দিরের সেবকরা কি করলেন, মায়ের যেসব অলঙ্কার ছিল সব খুলে খুলে আমাদের মায়ের হাতে গাঁথা যে মালা, এটি মা কালীকে ভগবতারিণীকে পরাবে। ঠাকুর দেখেছেন মাকে খুব সুন্দর দেখাচ্ছে ভগবতারিণীকে, কি এত সুন্দর ভালো মালা কি পাঠানো, বলছে যে মা পাঠিয়েছে। ও উনি পাঠিয়েছে, ওকে ডাকো, ওকে ডাকো। মালা পরে মাকে কেমন দেখাচ্ছে ও নিজের চোখে একবার এসে দেখো। কিন্তু ফিলিংটা হচ্ছে বড়, ওদের এই ফিলিংটা তো এত হইচই করে পদ্ধতি বলে বলে প্রকাশ করছে যে ওকে একবার ডাকো, ও দেখো এই মালা করে মাকে কিরকম মানিয়েছে, কিরকম দেখাচ্ছে। বিন্দেছি গিয়ে মা খবর দিল, ঠাকুর বলছিলেন রাস্তায় মন্দিরে মালা পরে কেমন লাগছে মাকে, আপনি দেখবেন। মা গেছেন, মা দেখছেন যখন যাচ্ছেন বলরাম বাবু, সুরেন বাবু, আরো সব কেউ কেউ মায়ের ঠাকুরের ভক্তরা এসে ঠাকুরের সঙ্গে ওই মন্দিরে মায়ের সঙ্গে দাঁড়িয়েছে। তিনি এত পুরুষ মানুষরা মানতে যাবে না, তখন মা ফিরে যাচ্ছে, ফিরে গিয়ে পিছন দিক দিয়ে মা আসছে, পিছনে সিঁড়ি আছে, তারপরে দাঁড়িয়ে ফিরে দাঁড়িয়ে পিছন দিকে ওই একই রকম সিঁড়ি আছে, ঠিক পিছনে। সেখান থেকে ঠাকুর মা গিয়ে ওখান থেকে উঠছে, ওইদিকেও ঠাকুরের রূপ আছে। ওকে ওদিকে যেওনি, এদিকে সমাধি মা চমৎকৃষ্ট হয়েছে, যেই মা গেছেন ওইদিকে যেওনি গো। সেদিন এক পেছনেই ওই পা পিছন সিঁড়িতে পড়ে হাত পা ভেঙেছে, ওদিকে যেওনি, ফিলিং আর কি কনসার যদি মা করে যান। দেখুন এদিকে তো জগতের হুঁশ নেই, মা পড়ে গেলে মায়ের হাত পা ভেঙে যাবে, মায়ের কষ্ট হবে। ওদিকে যেওনি গো, সেদিন এক মিছুনি পরে হাত ভেঙে পা ভেঙেছে। এদিকে এসো, সামনের দিকে এসো না, মাথা আসছো না, মানে পেছন দিক দিয়ে আসছে। এই যে ছোটখাটো টুকরো টুকরো স্মৃতি, এগুলো এরকম সম্পর্ক বিভিন্ন ছিল, তা আমরা একটু বুঝতে পারি। একদিন দক্ষিণেশ্বরে মা ঠাকুর খাওয়াচ্ছে, ঠাকুর খাচ্ছেন নিজে, কিন্তু মা সব ওই ভাত তার সবজি টবজি সব সাজিয়ে দিয়েছেন, মা দেখছেন মা হাত জোর করে উঠে দাঁড়িয়ে করজোরে দাঁড়িয়ে আছে। কি হলো মা, উঠে দাঁড়িয়ে হাত জোর করে এরকম করে বিস্ময় বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে কেন? মা বলছেন আমি দেখলাম কি জানো, তুমি তো খাচ্ছ, তোমার কান পর্যন্ত তোমার দেহ, কানের এখান থেকে বাকিটা মাথা, তুমি তো খাচ্ছ, আমি দেখলাম তোমার কান পর্যন্ত তোমার দেহ, কাঁধের পর থেকে মাথা অব্দি মা কালী, মাথায় আবার মা কালীর মূর্তির উপরে সোনার মুকুট ঝলমল ঝলমল, সেই জন্যই তোমার হাত দিয়ে মা কালী খাচ্ছে, মা দেখছে, সেই জন্য হাত জোর করে উঠে দাঁড়িয়ে শক্ত হয়ে দাঁড়িয়েছে। ঠাকুর বললেন তুমি ঠিক দেখছো, ঘটনা হলো ঠাকুর বললেন তুমি ঠিক দেখেছো। ঠাকুর যখন শরীরটা চলে গেল তিরোধান্ত, শরীর যাওয়ার সঙ্গে সঙ্গে মা চিৎকার করে কেঁদেছে, মা তো কেউ কথা শুনতে পেত না, সেদিন চিৎকার করে কেঁদেছিলেন এবং কাঁদতে কাঁদতে কি বলেছিলেন,
কথা বলে মাকে দিচ্ছে। এই কথা তাৎপর্য আমরা বুঝি না। আমার মা গাড়িল, আমার একলা ফেলে কোথায় গেলি? মা মিলিটাকে বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি হচ্ছেন কালীর অবতার। কিন্তু রামকৃষ্ণ ইত্যাদি আমরা জানি শ্রীরামকৃষ্ণ মাকে বলেছিলেন তিনি হচ্ছেন কালীর অবতার। স্বামীত্বের কথা লিখলেন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন কালীর অবতার। একদিন মা দেখছেন ঠাকুরের শেষ অসুখ কাশীপুরে আছে, মা কালীকে দিচ্ছেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে সেই খাদ্যের এবং বেগনি রয়েছে। তো মা বলছেন মা তোমার হাতে এখন বেগে গেছে। মা কালী বলছে ওর ওইটের জন্য, ওর বলে ঠাকুরে ওর ওইটে মানে গলায় যে ক্যান্সার হচ্ছে সেজন্য মা কালী করাতেও যেন ক্যান্সার হয়েছে, মারও যেন মা কালী যেন যন্ত্রণা হচ্ছে ওর ওইটের জন্য। স্বামী সুবলানন্দ মহারাজের কাছ থেকে আমরা একটি অসাধারণ স্মৃতি পাই, টুকরো স্মৃতি। সুবলানন্দ মহারাজকে বলেছিলেন শোনা যায় তার নিজের ডায়েরিতে ওই ঘটনাটা লেখা আছে। ঠাকুর গেছেন একবার শ্বশুর বাড়ি, জয়রাম আছে, তাকে যখন করে পাগলের মতো চেহারা, পাগলের মতো আচরণ, ভাবভাব, তিনি শ্বশুর বাড়ি গেছেন বাড়িতে ঢোকেন, বাড়ির বাইরে দাঁড়িয়ে গেছেন একটু দূরে। জ্ঞাতি কাউকে দেখেছি, দেখে চিনতে পারেনি, বেচারা পাগল বোঝা যাচ্ছে। তিনি বাড়িতে এসে মাকে পেয়েছেন, এই দেখ ওদের বাড়ির সামনে একটা পাগল দাঁড়িয়ে আর বলেছে তো মাকেই বলছে। সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে দেখছেন না, সঙ্গে সঙ্গে জিপ খেতে বলছে উনি তো আমার স্বামী। তখন আমার লোকেরা শ্বশুরবাড়ির লোকেরা নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পরে ঠাকুর ঘরে শুতে গেছে, শুয়েছে। মা এবার ঘরে এসেছে, শুনেছেন ঠাকুর খাটে নেই, অচিরটাকেই ঠাকুর ঘরে গিয়ে খাটে শুয়েছে। মা দেখেছে এসে ঠাকুর খাটে নেই, মা দেখছেন কোনো খাওয়ার জুড়ে জ্যোতির স্তম্ভ, জ্যোতির স্তম্ভ, জ্যোতির বিগ্রহের কথা আপনারা শুনেছেন, জ্যোতির স্তম্ভ খাওয়ার জুড়ে কোনো মানুষ নেই। মা কি করবেন, মহাপ্রভুদের মতো হাত জোর করে সারা রাত সেখানে দাঁড়িয়ে খাটে দিকে যেতে পারবো, জ্যোতির স্তম্ভ। এবার যখন রাত্রি যখন শেষ হলো তখন দেখছেন আবার ওই জ্যোতির থেকে ঠাকুর বেরিয়ে গেছে, দেখছেন মা তখন হাত জোর করে দাঁড়িয়ে আছে। তো মা তখন ঠাকুরের পায়ে প্রণাম করলে, তখন ঠাকুর বলছে ও তুমি এইভাবে আবির্ভাব হয়েছ আমার কাছে, বেশ বেশ, বলে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করবে। এদের সঙ্গে সুন্দর সত্যি কথা বলতে আমরা পারি। এবার আরেকটি কথা মনে করে মায়ের ঠাকুর সম্বন্ধে। আমরা জানি যে ঠাকুরের অনেক কথা অসাধারণ ব্যাখ্যা করেছেন স্বামী বিবেকানন্দ, স্বামী। এবং স্বামীজি কথা বলেছেন যে তিনি যে প্রচার করেছেন যত মত তত পথ, সর্বধর্মের মধ্যে সমন্বয়ের বার্তা, এটাই তার শ্রেষ্ঠ পথ। কথাও বলছেন he was himself a parliament of religions, তিনি নিজেই ছিলেন ধর্মভ্রষ্ট। একজন ভক্তবাদী পণ্ডিত নন, এগুলো জানেন না, তত্ত্বতত্ত্ব জানেন না, মানে আমরা তাই বলে বলছেন মা এরকম কথা আমরা শুনি যে ঠাকুরের প্রধান ভাব, শ্রেষ্ঠ ভাব হচ্ছে এই সর্বধর্ম সমন্বয়, যত মত তত পথ। মা বলছে দাসবাবু আমি তো স্বামীজি বলছেন এটাই তার শ্রেষ্ঠ ভাব। মা বলছে না বাবা,
বার্তাও করতে পারো, সর্বপ্রধান বার্তা উঠি না, সর্বশ্রেষ্ঠ ভাব ওঠে না। ঠাকুরের মূল ভাব, প্রধান ভাব হচ্ছে ত্যাগ। ত্যাগই তার ভূষণ। মা বলছে ঠাকুরের আসল ভাবটা কি? মায় একত্রে যন্ত্রে, মায় নিজে দিচ্ছে। ঠাকুর বলছেন দেখো একটা কথা বলি, এই যে সর্বপ্রথম সমন্বয়ের তিনি সাধনা করছেন, এই হিন্দু সাধনা বিভিন্ন শাখা, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, আমার কিন্তু কখনো মনে হয়নি মা বলছে তিনি মতলব করে কিছু করছেন, প্ল্যান করে করছেন, তার কিন্তু কখনো মনে হয়নি। তিনি ঈশ্বরের ইচ্ছায় তার পা ফেলতেন, জগদীশ্বরের ইচ্ছায় তিনি প্রতিটি কর্ম অনুষ্ঠান করতেন। তিনি ভেবে চিন্তে ক্যালকুলেট করে, ক্যালকুলেট না বলেন, তিনি বলছেন মতলব করে তিনি কিছু করেন। কি অসাধারণ কথা! এই যে মা তার ঠাকুরকে কিভাবে দেখছেন, কিভাবে ব্যাখ্যা করছেন, এগুলো কিন্তু স্বামীগুলো এভাবে বলতে পারে। আরেকটি কথা, সময় প্রায় শেষ হচ্ছে, সময় থামতে যাবে, দৌড়ে চলতে যাচ্ছে, তখন ঠাকুরের শরীর চলে গেছে। ঠাকুরকে যতদিন ঠাকুর বেঁচেছে, কালীবাড়ি ট্রাস্ট এস্টেট থেকে তিনি যে মাইনে পেতেন সেই 7 টাকা করে তার কাছে দেওয়া, তিনি স্পর্শ করতেন না, ঠাকুরের শরীর চলে গেল, সেই 7 টাকাটা কালীবাড়ির দেবত্ব ট্রাস্ট থেকে বন্ধ করে দেয়। বন্ধ করলেন কি জানেন? করালে, বন্ধ করালে ঠাকুরের নিজের ভাইপো রামনাথ দাদা বললেন কালীবাড়ির কর্তৃপক্ষকে, ব্রাহ্মণের বিধবা, এক বেলা খান এক বেলা খান না, আর 10 শিষ্য আছে, তারা সব দেখাশোনা করে, কি টাকাও না করে, তো বন্ধ করলেন। স্বামী অনেক চেষ্টা করছে তাদের বন্ধ না হয়, কিন্তু বন্ধ হয়ে গেল। এই কথাটা মায়ের কানে গেল যে এরকম বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং তারই নিকট সম্পর্কের আত্মীয় রামনাথ ঠাকুরের ভাইপো মা একেবারে নিরাসক্তের চূড়ান্ত। কতখানি নিরাসক্তি হলে মা এরকম করতে হবে, ও টাকাতে কি ওই জায়গাটা খুব দাম মায়ের কাছে, টাকাই এমন সোনার মানুষই চলে গেলে আমি টাকা নিয়ে আমার এই দেখুন ঠাকুরের সম্বন্ধে একটা কথাই মা দুটো শব্দ ব্যবহার করবে, এমন সোনার মানুষই চলে গেলে টাকা নিয়ে আমি সোনার মানুষ। মায়ের কাছে ঠাকুর ছিলেন এক সোনার মানুষ, সোনা দিয়ে গড়া একটি মানুষ। সোনা মানে ধাতু সোনা নয়, সোনা মানে শ্রেষ্ঠ ঐশ্বর্য। সেই ঐশ্বর্য